হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সবাই জানো মনসা পুজো, তো মনসা পুজো মানে দুধ কলা দিতে হয়। তো এই কারণে আজকে দাদার বাড়িতে পুজো হচ্ছে। আমার দাদা বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই। তো ওইখানে আমি যাব দুধ কলা দিতে। তার আগে আমি স্নান টান করবো আর রান্না করলাম, মানে আলু সিদ্ধ করেছিলাম, ভাতে দিয়েছিলাম আলু সিদ্ধ আর ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল আলুর তরকারি, ব্যাস এই, আর কোনো কিছু করিনি। তো চলো এখন আমি স্নান টান করে আসি, এসে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, এই দেখো বন্ধুরা, এখানে সব সাজিয়ে নিয়েছি ভোগের থালা, আর এখানে দুধ কলা দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এখন যাব, সব দিয়েছি, বেলপাতা, শসা, মোমবাতি, যা যা লাগে আর কি। কি বলতো, ঠাকুরমশাই চলে এসেছিলো, তারপর তাড়াহুড়া ছিল। আমি কোনো রকমের স্নান টান করে, ঠিক আছে, সকাল থেকে তো কিছু খাইনি, তো স্নান টান করে, আর আমার সমস্ত জামা ভিজা ছিল, মানে সমস্ত নাইটিগুলো ভিজা ছিল, তো এইটাই পড়তে লাগলো, কিছু করার নেই। আর তার থেকে বড় কথা, তাড়াহুড়ার মধ্যে তো আমি কোনো রকম স্নান টান করে চলে এসেছি, মাথাটা কোনো রকমে আছড়ে, ঠিক আছে, দিয়ে নিয়ে তারপরে আবার মানে যা যা সিঁদুর মিঁদুর পরবো, টিপ টিপ পরবো, এই কারণেই মানে ওরকম লাগছিলো আমাকে দেখতে, কিছু মনে করো না তোমরা। তো চলো, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছে। তো এই দেখো এখানে হচ্ছে পুজোটা হচ্ছে, আর আমিও মানে এসছি তখনই ঠাকুরমশাই বসেছে পুজোতে। আর তোমার তো চেন, ওই যে বৌদির বাড়ি কত দূর, আমাদের বাড়ি থেকে দাদা বাড়ি কতটা দূর, একটুখানি বেরোলে দুটো বাড়ির পরেই। তো ওই কারণে অসুবিধা হয়নি, রাত্রি করে চলে এসেছি দিতে। তো এখানে দাদা আর মানে বৌদি, দাদা উপোস করেনি, বৌদি আর আমি অঞ্জলি দিয়েছি, ঠিক আছে। আর বাড়িতে একটা গাছে, মানে আমাদের যে গাছটা লাগিয়েছিলাম জবা ফুল, ওখানে জবা ফুল ফুটেছিল, ওই জবা ফুলটাও নিয়ে এসেছি আমি, হ্যাঁ, ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। এই দেখো বাড়ির থেকে বেলপাতা, ফুল সমস্ত কিছু নিয়ে এসেছি। আর আমার হাল তো প্রচণ্ডই খারাপ, ঠিক আছে, দেখো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো চলো, খুশি বাবা, খুশি, হাসিটা দেখো। 3-4 দিন থেকে এরকম আয়সা করছে, বলেই যাচ্ছে আমার জন্য। কালারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, লাল লাল ছিল, না, দাদা আনতাম, এটাই ঠিক আছে। ঘড়ির জন্য পাগল হয়ে গেছে। কটা বাজে বাবাই? কটা কটা বাজে বলো? চাপ দেবা না, চাপ দিলে টাইম উল্টো পাল্টা হয়ে যাবে। কি করছো? কি নিচ্ছে জানি, ওটা বাতাসা। তুমি খাও না। বাবু এখানে বসে দেখো প্রসাদ খাচ্ছে, মনসা পুজোর প্রসাদ খাচ্ছে। আমাদের যেহেতু দুধ কলা নেয় না, ওই কারণে ফল প্রসাদই নিয়ে এসেছি। এই দেখো ফল প্রসাদ, আর ওখান থেকে আমাকে একটা একটা করে দিচ্ছে, ঠিক আছে। আমি বলেছি কি গুনে গুনে খাবা, যে কটা দানা আছে বেদানায়, আর দেখো বসে বসে বেদানা খাচ্ছে আর খেজুর। তো চলো ও খেতে থাকুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। চলো। আর এখন তো সন্ধ্যা 7টা মতন বাজে। 2 কাপ চা করেছি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। এই দেখো টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবার আগে বলে রাখি, আমার মানে বাবুর কিন্তু ভীষণ পছন্দ এই টোস্ট বিস্কুট, ঠিক আছে। তো এই দেখো আমি খাচ্ছি, তারপর যেতে লাগবে রাতের খাবার করতে। দেখি কি করি, আজকে যেহেতু নিরামিষ, ওই কারণে দেখি, বলছিল লুচি খাবে, তো লুচি করবো আর ছোলার ডাল করবো। ছোলার ডালটা করবো এটা শিওর, কারণ ছোলার ডাল এখন আমি প্রেশারে দিয়ে সিদ্ধ বসিয়ে এসেছি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার যেতে লাগবে রাতের খাবার করতে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সারাদিন কি করলাম না করলাম। এখন তো রাত এখন 9টার মতন বাজে, আর আমি এখন ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে। তো চলো তোমাদের দেখে রান্নাঘরে কি রান্না করছে। আর আজকে কিন্তু মাই রান্না করছে, মানে ছোলার ডাল করছে, আর করবে লুচি, আর রুটি করবে 3-4টে, রুটি তো খাবে বাবা। তো চলো তোমাদের দেখাই, ঠিক আছে।
মা এই দেখো ছোলার ডাল করেছে এখানে আর লুচি করছে। তো চলো তোমাদের দেখাই ছোলার ডালটা একটুখানি কেমন হয়েছে। ঠিক আছে, আজকে যেহেতু নিরামিষ তো এখানে ছোলার ডাল লুচি খেতে ইচ্ছা করলো। তো এই দেখো, আর আমাদের বাড়িতে প্রায় হয় লুচিটা, তোমরা সেটা জানোই, তোমার ব্লগে দেখো। ঠিক আছে, আর এই দেখো এখানে লুচি কিন্তু অর্ধেক ভাজাও হয়ে গেছে, আর এখানে ভাজা হচ্ছে একটা। আর সত্যি কথা বলতে আজকেই তেলটা মানে রিফাইন তেল যেটা প্যাকেট থাকে সেগুলো, সেই প্যাকেট আজকেই শেষ হয়ে গেছে। এখানে অল্প তেল এখানে দিয়ে ভাজা হচ্ছে। এখানে লুচিগুলো অতটা ফুলছে না, বেশি করে তেল দিলে লুচিগুলো ফোলে। আর কি বলো তো, আমাদের যেহেতু মাসে মানে একবার একটু বাজার করে, তো ওই কারণে মানে আজকেই শেষ হয়ে গেছে বাজারটা। তো ঘরে মানে তেলটা ছিল না, মানে রিফাইন তেল ছিল না, আমার সবসময় আনাই থাকে, কিন্তু আজকেই শেষ হয়ে গেছে, ওই কারণে লুচিগুলো এরকম হচ্ছে। তো চলো, এই দেখো এখানে কিন্তু আমি বেটে নিয়েছি আমার জন্য। ঠিক আছে, আমার জন্য বলতে বাবু আর আমি একসাথেই খাই, তো ওই কারণে 3টে লুচি নিয়েছি। আমি লুচি অত বেশি পছন্দ করি না, তো আমার জন্য ভাত আছে এখানে, বাবু 2টো লুচি খাবে, আর যদি একটা থাকে সেটা আমি খেয়ে নেব, তারপরে ভাত খাবো অল্প কটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর একটা জিনিস নিয়ে। তোমার সাথে পুরো ব্লগ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এরপরে আবার কি হতে চলেছে। এই দেখো, সেটা হচ্ছে কি, এই দেখো তাল, মানে কি বলবো তোমাদের, এখানে ডাল এইটুকুনি আছে, এটা হচ্ছে আমার শাশুড়িমা খাবে, আর লুচি আছে, আর ওদিকে রুটি ধরাই রয়েছে, রুটি তো কেউ খায়নি। তো এখানে তালটা জাল দেওয়া হচ্ছে, অর্ধেক রাখা হবে আর অর্ধেক মানে আজকে এখন বড়া করা হবে, এই তেলটার মধ্যেই বড়া করে ফেলবো। আর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো, আমার শাশুড়িমা মালপোয়াটা বেশি পছন্দ করে, কিন্তু দেখো বন্ধুরা, আগের দিন যেমন মালপোয়াটা যেমন সুন্দর হয়েছিল না, আজকে ঠিক তার উল্টোটা হচ্ছে, তেমনই মানে কি বলবো বিচ্ছিরি জঘন্য মানে মালপোয়া হচ্ছে, মানে ছেড়িয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার শাশুড়িমার মনটা খুব মানে ভেঙে যাচ্ছে। তোমার দেখে দেখো আমি এখন বড়া ভাজছি, তালের বড়া। হ্যাঁ, তো অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দেখাই কটা বাজে। ঠিক আছে, এখানে আমার শাশুড়িমা প্রথমটা দিয়ে যাচ্ছে, তারপরে আমাকে বলছে ভাজতে, আমি ভাজবো। তো অল্প করেই করেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, অনেক সময় লাগবে ভাজতে, তাও অনেকটা বেজে গেছে, 10:30টার মতন বাজে এখন। তোমাদের দেখাবো টাইমটা। এই দেখো তোমাদের দেখাই, তোমরা প্লিজ কেউ হেসো না, আজকে আর মালপোয়া হয়নি, আজকে লুচি হয়ে গেছে। তো ওই দেখো, আগের দিন মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে, আর তার থেকে বড় কথা, যখন খেয়েছি না, মানে মালপোয়াটা নুন বেশি হয়ে গেছে, মিষ্টি কম হয়ে গেছে, আর বড়াটা মিষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু বড়াটাও খাওয়া যাচ্ছে, কিন্তু মালপোয়াটা আমি একদম খেতে পারিনি, একদম ভালো লাগেনি, নুন লাগছে বেশি। তো চলো, আর কড়াইয়ের তেলটা কম আছে, কারণ বড়াটা বেশি দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়িমা বলছে তোর আর ধৈর্য নেই, তাড়াতাড়ি করে দিয়ে ঘুমাতে পারলে বাঁচি, যেহেতু গোলা হয়ে গেছে, বড়াটা তো ভাজতেই হবে, ওই কারণে বেশি করে দিচ্ছে। কিন্তু আমি বললাম যে অল্প অল্প করেই দাও, নাহলে ফুলবে না। তো এই দেখো, এরপরে কিন্তু আমি ভাজবো বড়াগুলো, তোমাদের দেখাই কটা বাজে এখন। ঠিক আছে, এই দেখো জাস্ট তোমরা একবার দেখো, 11:15 মানে বাজতে চললো আর কি। আর এখন আমি যাব হচ্ছে বড়া ভাজতে। ঠিক আছে, তো চলো, আমার যে কী ঘুম পাচ্ছে, সারাদিন আমি একটু ঘুমাইনি, আর এতটা রাত হয়ে গেছে এখনও ঘুম হয়নি আমার। তো চলো, ওদিকে কিন্তু বাবা, তারপরে আমার হাজব্যান্ড, আমার বাবু, 3জনে কিন্তু ঘুমোচ্ছে 2 ঘরে, আর আমি আর আমার শাশুড়িমা মিলে এই কীর্তি করে যাচ্ছি রাতে। তো এখন আমি মানে বড়াটা ভাজছি, চলো তোমাদের দেখাই। এই দেখো আমি কীভাবে দিয়েছি, আমি অল্প অল্প করেই দিচ্ছি, আর একটু মানে ছোটো ছোটো করে দিচ্ছি, যেহেতু সূর্য আছে, ফুলে উঠছে না, ওই কারণে জায়গা কম হয়ে যাচ্ছে তখন, তো প্রথমে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো ওই দেখো ওইটুখানি গোলা রয়েছে, আর একটু দিলেই ভাজা হয়ে যাবে। তো অনেকটা সময় লাগছে, আর এইসব বড়াকে বলো তো অল্প স্টিমে দিয়ে আস্তে আস্তে ভাজতে লাগে, তাহলেই কিন্তু সুন্দর লাগে খেতে, আর ভেতরটাও ভালো হয় ভাজা। মানে একদম হাই মানে স্টিমে দিয়ে রাখলে কী হবে বলো তো, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা হবে না। এই দেখো এই কটা বড়া হয়েছে, আর কড়াইতে ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে দেখো এইটুকু কলা আছে, এইটুকুনি হয়ে গেলেই ডান। মা গো মা, শান্তি পাই এইটুকুনি হলে। তো আর এখানে তোমরা দেখো জাস্ট একবার, আমার তো দেখাতেই লজ্জা লাগছে, তাও দেখাতে লাগবে। এই দেখো মালপোয়াটা ছিঁড়ি দেখো। ঠিক আছে, তো চলো লাস্ট খোলাটা দিয়ে দিয়েছি, আর আমি দেখো এই দেখো মানে ভাণ্ডার মধ্যে জল টল দিয়ে মানে ভিজিয়ে রেখেছি, আমার ডান মানে একদম শেষ, আর নেই। এই দেখো লাস্টে এইটুকুনি হয়েছে, মানে এই কটা দিয়েছি বড়া। তো চলো, এই দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর নেই বাচ্চা। ঢাকা দিলে সব খাই ফেলবে।
সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে দেখো 11টা 10 হয়ে গেল। ঠিক আছে, আমি এখন একটু মুখ টুক ধুয়ে ভালো মতন তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে ঘুমাতে যাব। আমার শরীর খুব ক্লান্ত লাগছে, তোমরা দেখতে পাচ্ছ মুখের অবস্থা তেল তেল হয়ে গেছে। মুখটা এখন ধোবো, ধুয়ে তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন। টাটা।